গুড মর্নিং অল মাই ফ্রেন্ডস। আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তা তোমাদের সাথে শেয়ার করব সারাদিন কী করি না করি। আজকে হচ্ছে মেঘলা ওয়েদার। আজকে তোমার হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি ওয়েদারটা কেমন। মনে হচ্ছে বৃষ্টি নামবে, দাঁড়াও। এই যে পাগলিকে নিয়ে আসলাম না, উপর থেকে কি অবস্থা। এখন ওকে রেডি করব। বৃষ্টির জন্য গেটের সামনে দাঁড়িয়ে আছি, জানি না কখন বৃষ্টি কমবে। এখন তো আমার মেয়েকে নিয়ে স্কুলে যেতেই হবে, সময় হয়ে গেছে স্কুলে যাওয়ার। হ্যালো ফ্রেন্ড, আমি এখন রেডি হয়ে নিয়েছি। আমি এখন যাচ্ছি একটা বাড়িতে। তাদের বাড়িতে জগন্নাথ দেবের হচ্ছে 7 দিন মানে রথ রেখেছে, ওই উপলক্ষে আজকে অনুষ্ঠান রেখেছে, ওখানে যাচ্ছি। তোমাদেরকে দেখাবো সব, চলো। দিনের বেলা শিয়াল দেখো, এই দেখো শিয়াল মানুষকে দেখে ভয় চলে যায়। এ উল্টা শিয়াল চলে যাচ্ছে। এই শিয়াল, ওই যে শর্মিষ্ঠা, শিয়াল আসছে তোর বন্ধু। আচ্ছা, এ রে বাবা, আরেকটা শিয়াল। টোটো ভাড়া যাবে নাকি? ভাড়া যাবেন? আমরা 4 যা মিলে এখন যাচ্ছি নেমন্তন্ন খেতে। সবাই রেডি হয়ে গিয়েছি আর আমার জায়ের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছি। তোমাদের সাথে লাইভে কথা বলে তারপরে আমি হচ্ছে যাচ্ছি। মানে ভেবেছিলাম যাব না, কিন্তু কি করব, সবাই জোর করছিল, এই জন্য আমাকে যেতেই হবে। ওরা যাবে যখন আমাকেও যেতে হবে, তাই আমি রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি। ওই যে হেলিকপ্টার দিদি, হাসো একটু দিদি ভাই। 4 জন যাচ্ছি, আরো কিছু দেবে, ঠিক আছে দিদি ভাই তাকাবে। দেহ পতন হইলে কি হইবে আমরা চলে এসেছি নেমন্তন্ন বাড়িতে। এই বাড়িতে হচ্ছে অন্নপূর্ণা পূজা হয়। আর এই অন্নপূর্ণা ঠাকুরটা জানো তো, যার বাড়িতে গিয়েছি সে নিজে হাতে এই প্রতিমাটাকে বানিয়েছে। এত সুন্দর হয়েছে না, তুমি তাকিয়েই থাকবে। আর এইদিকে কীর্তন মানে ভাগবত পাঠ হচ্ছে। আর যাদের বাড়িতে এসেছি তারা মানে সেই মেশো প্রতিমা বানায়, ঠিক আছে। আমাদের বাড়ির দুর্গাপূজার মানে প্রতিমাও এখানে বানানো হয়, তোমাদেরকে দেখাবো পরে আমি। আর এখানে দেখো জগন্নাথ দেবের হচ্ছে পুজো হয়েছে। আর এখানে হচ্ছে প্রপন্ন আশ্রম আছে আমাদের দিনহাটাতে, ওখান থেকে জগন্নাথ ঠাকুরকে এখানে মাসির বাড়িতে মানে এইখানে মাসির বাড়ি বানানো হয়েছে। মাসির বাড়িতে এসেছে জগন্নাথ ঠাকুর। আর এখানে 8 দিন থাকবে, 9 দিনের দিন যাবে আবার মন্দিরে যাবে। আর তার জন্যই সেই উপলক্ষে এই বাড়িতে অনুষ্ঠানটি রেখেছে। দেখো জগন্নাথ দেবকে এত সুন্দর লাগছে, আমি কোনোদিন এইভাবে দেখিনি। সব মন্দিরে দেখেছি ছোট ছোটোভাবে, এখানে যে এতটা বড় লাগছে না, আমি সত্যি দেখে অবাক হয়ে গিয়েছি। এতটা বড় জগন্নাথ ঠাকুরের মূর্তিটা খুব ভালো লাগছিল। আর তারপরে হচ্ছে তোমার এখান থেকে তারপরে আমাকে মেসো বললো এখন তোমরা প্রসাদ খেয়ে নাও। আর এই সন্ধ্যাবেলা কি প্রসাদ খাবো, আমরা প্রসাদ নিয়ে তো সবাই বসে আছি, মানে খেতেই পাচ্ছি না। তখন এরকম অসময়ে তো আমি খেতে পারি না, একদম সবাই মিলে মানে খেতেই হবে, এখন ফেলতেও পারবো না প্রসাদ বলে কথা। তাই এখন আমরা মানে 4 জনে আর কি আস্তে আস্তে খাচ্ছি। আর এই দেখো আমাদের প্রতিমা মানে এখানেই আছে, এর মধ্যে একটা আছে আমাদের প্রতিমা। তা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতগুলো প্রতিমা। আর এই রথের দিনেই না এই প্রতিমাতে মাটি দেয় দুর্গা মাকে, মানে মূর্তিটা যে বানায় এই রথের সময় মাটি দেয়। আমার মেশোর সাথে অনেক কথা ছিল প্রতিমা নিয়ে, কিন্তু কথা বলতে পারলাম না, তখন মেশো এতটাই ব্যস্ত ছিল যার জন্য আমি কথা বলতে পারিনি। আরেকদিন হয়তো আসতে হবে আমাকে, তার কারণ আমার এবার মানে ইচ্ছে আছে একটু অন্য ধরনের বানানোর। আমি খুব একটা বড় এইবার প্রতিমা নেব না, আমাদের না অনেকটা বড় হয়ে যায় প্রত্যেকবার প্রতিমা। যে মন্দিরটা এত বড়, তাও মন্দিরে ঢোকাতেই অসুবিধা হয় প্রত্যেকবার। আর যা কীভাবে যেন মন্দিরে জানো তো প্রতিমাটা আবার ঢুকেও যায়, বুঝতে পারি না। যখন আমরা বাড়িতে আনি তখন না আমরা দেখে মানে খুব চিন্তায় পড়ে যাই কীভাবে এই মূর্তিটাকে ঢুকাবো। কেন তারপরে কিভাবে যে আমি জানি না, ঠাকুরেরও কেমন মানে মহিমা বলবো, মানে বেশ সুন্দর ঢুকেও যায়। যাক, তারপরে হচ্ছে আমাদের মানে প্রসাদ খাওয়া শেষ। আমরা এখন বাড়ির সামনেও টোটো পেয়ে গেছি। আর বৃষ্টি নামবে মানে দেখেই মনে হচ্ছে, আকাশ দেখেই মনে হচ্ছে খুব মেঘলা করে আছে, তার জন্য আমরা
ফটাফট একদম টোটোতে উঠে আমরা এখন খাবার বানাচ্ছি। আর আজকে বানাচ্ছি হচ্ছে পেঁয়াজ পনির, ক্যাপসিকাম দিয়েছি এর মধ্যে, পেঁয়াজগুলোও দিয়েছি আর দিয়ে এখন পনিরটাকে বানাচ্ছি। আর তারপরে তার সাথে বানাবো হচ্ছে রুটি বানাবো। আর জানো আমার ছেলে মেয়ে ওরা পনিরটা খেতে ভালোবাসে, মেয়ে অতটা ভালোবাসে না কিন্তু ছেলে খুব ভালোবাসে। আর এইদিকে তার মধ্যেও আবার ফুচকা নিয়ে এসেছে, কতগুলো ফুচকা। এখন ফুচকা খেলে পরে তো আমার এমনিতেই অবস্থা একদম কাহিল, আরও ফুচকা কতগুলো নিয়ে এসেছে। আর এই দিকে দেখো আমার একদম রেডি হয়ে গেছে পেঁয়াজ পনিরটা, এখন খেতে দিয়ে দেবো। আর আজকের মতো আমার ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা, বাই।